अच्छा तो মেনে নিয়েছে। আমাদের সবকটা দাবিকে প্রসেস করার জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে হবে তা বাস্তবায়নের রাস্তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে অতি দ্রুত আমাদের দাবিগুলোকে মেনে সেই অনুযায়ী কাজ হবে। আমাদের বিস্তারিত আলোচনা আমাদের সাংগঠনিক পার্টির কথা রাজ্য সম্পাদক দেবানন্দ আছে, দেবানন্দ আর খুব বেশি কিছু বলার নেই। সারা দিন ধরে কমরেডরা নানা প্রান্ত থেকে এখানে এসে পৌঁছেছে। গোটা দিনটা হচ্ছে যে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আমরা বিশ্ববিদ্যালয়ের গেট আঁকড়ে বসেছিলাম। বিশ্ববিদ্যালয়ের গেট আঁকড়ে এই কারণেই বসেছিলাম কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দায় আমাদের সবার। এদের দায় নেই, এই অথরিটির দায় নেই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর। ওরা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে চায় না, এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা স্পষ্ট বলে এসছি কাদের মানে কোন বিশ্ববিদ্যালয়ের গেটে উনি তালা দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়তে এই মুহূর্তে এই বছর যে ভর্তি সংখ্যা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে কলেজগুলো মিলিয়ে ৭৫% সিট ফাঁকা আছে। মানে ২৫% ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত হয়েছে, বাকি ৭৫% সিট ফাঁকা। আর সেই বিশ্ববিদ্যালয়ের অথরিটির মনোভাব যদি হয় ছাত্রছাত্রীদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া, তাহলে তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। স্পষ্ট কথা, একের পর এক বেনিয়ম চলছে বিশ্ববিদ্যালয়ের মুখে। উষসী বলেছে, এর আগেও উষসী এখানে গোটাটা রেখেছে। পরীক্ষা সংক্রান্ত বেনিয়ম, রেজাল্ট সংক্রান্ত বেনিয়ম, নির্বাচন মেস কমিটির নির্বাচন সংক্রান্ত লাগাতার বেনিয়ম, হোস্টেলের নানান সমস্যা। এখানে বেরোনোর সময় বুঝতে পারলাম গেট ভেঙে পড়ে যাবে যে কোনো দিন, এমন অবস্থায় দেওয়ালে ফাটল ধরে আছে, মেরামত করছে না। গোটা ইনফ্রাস্ট্রাকচার বিশ্ববিদ্যালয়ের গোটা পরিকাঠামোকে এরা ধ্বংস করেছে। যে বিশ্ববিদ্যালয় এই আজকের 10 বছর 20 বছরের বিশ্ববিদ্যালয় নয়, 60 বছর 70 বছরের বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময় স্বাধীন ভারতবর্ষের মাটিতে জাতীয় শিক্ষা আন্দোলনের একটা অন্যতম প্রতিষ্ঠান হিসেবে যে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, আজকে সেই বিশ্ববিদ্যালয়তে কার্যত করাপশন অনার্স, দুর্নীতি অনার্স পড়ানো হচ্ছে। 21 কোটি টাকার দুর্নীতির এখনো মীমাংসা হয়নি। কোন মুখে এরা কথা বলবে? আর সেই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল মুক্ত চিন্তার পরিসর, যে বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল সকল ছাত্রছাত্রীর কণ্ঠস্বর উঠে আসার একটা জায়গা, সেই বিশ্ববিদ্যালয়কে মেস কমিটি নির্বাচন হচ্ছে। বাইরের ছেলেপিলেরা হোস্টেলে ঢুকে নিজেদের মতন করে সিলেকশন করে দিয়ে চলে আসছে। আমরা বলে এসছি যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আমরা যারা নানান বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করি, এই বিশ্ববিদ্যালয়তে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে 18 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা, তারাই তো আগামী 1-1.5 মাস বাদে
পশ্চিমবাংলার মাটিতে কারা এমএলএ হবে সেটা নির্ধারণ করবে। তারাই তো আগামী 1-1.5 মাসের মধ্যে পশ্চিমবাংলায় কারা সরকার গঠন করবে সেইটা নির্ধারণ করবে। কারা মন্ত্রী হবে, কোন রাজনৈতিক দল তাদের পলিসির মাধ্যমে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাবে, এই সমস্তটা নির্ধারণ করবে। তাহলে যদি বিধানসভায় কারা বসবে সেইটা 18 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা ঠিক করতে পারে, সেই ছেলেমেয়েরাই তাদের কলেজের জিএস কে হবে এইটা কেন ঠিক করতে পারবে না? সেই ছেলেমেয়েরাই তাদের ক্লাসের সিআর কে হবে, তাদের ফ্যাকাল্টির রিপ্রেজেন্টেটিভ কে হবে, কেন তারা ঠিক করতে পারবে না? তাদের ভাইস প্রেসিডেন্ট কে হবে, জিএস কে হবে, কলেজ কারা চালাবে, ছাত্র সংসদ কারা চালাবে, সেটা কেন তারা ঠিক করতে পারবে না? 9 বছর হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ভোট আসে ভোট যায়, ছাত্র ভোট কবে? এই প্রশ্নটা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গোটা রাজ্যের কোনায় কোনায় এই প্রশ্নটা আমাদের ছড়িয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে বাঁচানোটা আমাদের সকলের প্রতিজ্ঞা, সকলের অঙ্গীকার। বিশ্ববিদ্যালয় বাঁচলে তবেই গোটা বাংলার লেখাপড়ার জগৎটাকে বাঁচানো যাবে। আমরা এর আগেও স্লোগান দিয়েছি, রিক্লেম এডুকেশন, লেখাপড়াকে পুনরুদ্ধার করো। লেখাপড়াকে পুনরুদ্ধার করবার যে লড়াই, সেই লড়াইয়ের একটা অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানো, এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা। আর যারা এখনো বলছি পুলিশ এখানে এসে ধাক্কা ধাক্কি, ছাত্রীদেরকে মারধর, জামা ছিঁড়ে দিয়েছে, ছাত্রীদেরকে মাটিতে ফেলে ছাত্রীদেরকে মারধর করবার চেষ্টা করেছে। এর আগেও পুলিশের সাথে মিলেমিশে আবার ভেতরে বসে থাকা কিছু তৃণমূলের সাঙ্গপাঙ্গ, তারাও এর আগে আক্রমণ করেছিল। আমরা শুধু একটা কথা বলতে চাই, আর কয়েক মাসের অপেক্ষা, তৃণমূল বলে কিছু থাকবে না। মাথায় রাখবেন, যারা এই উর্দি পরে বসে আছেন, মাথায় রাখবেন যে তৃণমূল থাকবে না, বাংলার মানুষ থেকে যাবে, আর ছাত্রছাত্রীরা থেকে যাবে। তাদের সামনে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা আপনাদেরও থাকবে না, এটাই স্পষ্ট। সবাই সাবধানে ফিরে যাবে। বাকি কথা উষসী, প্রবীর আছে, সোমনাথ আছে, ওরা বাকি কথা যা বলার বলবে। আচ্ছা কমরেড, আজকে আমাদের জেলা কমিটির তরফ থেকে যে দাবিগুলো আমরা উত্থাপন করেছিলাম, সেই দাবিগুলো আমরা এক এক করে বলছি। এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা সংক্রান্ত অব্যবস্থার অবসান চাই। পরীক্ষা অন্তত 1 মাস আগে পরীক্ষার ফর্ম ফিল আপের কাজ শেষ করতে হবে। পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। পরীক্ষার অন্তত 1 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড প্রদান করতে হবে। পরীক্ষার 1 মাসের মধ্যে ফলাফল প্রকাশ ও মার্কশিটের হার্ড কপি প্রদান করতে হবে। এটা আমাদের একটা অন্যতম দাবি ছিল। দ্বিতীয় দাবি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি একাডেমিক ক্যালেন্ডার মান্যতা দিয়ে খেয়াল খুশি মতো পরীক্ষা গ্রহণ, টেন্টেটিভ তারিখের থেকে পরীক্ষার তারিখের দিন দীর্ঘ ব্যবধানে পরিবর্তন, সঠিক সময়ে ফলাফল প্রকাশ ও হার্ড কপি প্রদানের ধারাবাহিক ব্যর্থতার অবসান চাই। তৃতীয় হচ্ছে কলেজে লেখাপড়ার পরিকাঠামোর অভাব, সায়েন্স সাবজেক্টের ল্যাবের অপর্যাপ্ত মান, বিষয়ভিত্তিক স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাব, কলেজে লেখাপড়ার পরিকাঠামোর সার্বিক অপর্যাপ্ততার অবসান চাই। 4 নম্বর হচ্ছে আমরা যেটা বলে আসছি অনেকদিন থেকে, এনইপি এর স্নাতক কাঠামোকে জোর করে লাগু করলে কলেজে নেই পর্যাপ্ত পরিকাঠামো। কলেজ শিক্ষা প্রদানের পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে গোলাপবাগ ক্যাম্পাস এবং রাজবাটি চত্বর, সেই চত্বরকে আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের গড়তে হবে। ডিপার্টমেন্টে পরিচ্ছন্ন পানীয় জল, পরিচ্ছন্ন টয়লেট, ডিপার্টমেন্টে লাইব্রেরি পরিকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসাতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চাই। আমরা এটা বলতে চাইছি, অবিলম্বে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এটা আমাদের আর একটা অন্যতম দাবি। এই ছিল আমাদের জেলা কমিটির পক্ষ থেকে উত্থাপিত আজকের দাবিগুলো। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা তলে ছাত্র সমাজ এক এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা তলে ছাত্র সমাজ এক কর্তৃপক্ষ বাঞ্চার, কর্তৃপক্ষ বাঞ্চার, কর্তৃপক্ষ বাঞ্চার। এসে ভাই যা বলে সেটা করে দেখা এসে
দাঁড়িয়ে থেকে হাত দিবি না, কেউ হাত দিবি না, কেউ হাত দিবি না। এই দরজাটা এই দরজাটা আমি বুঝেছি আপনাকে আর বলতে হবে এই বিশ্ববিদ্যালয়টা রিক্সে চলছে, বিশ্ববিদ্যালয়টা রিক্সে চলছে, এই বিশ্ববিদ্যালয় রিক্সে চলছে। গেট ভেঙে পড়ে 21 কোটি টাকা দুর্নীতি করা বিশ্ববিদ্যালয়ে গেট ভেঙে পড়ে যাচ্ছে। এখন বেরোতে দিস না। কমরেড বেরোতে দিস না, বেরোতে দিস না, বেরোতে দিস না। আস্তে আস্তে কমরেড দাঁড়িয়ে যাও তো, দাঁড়িয়ে যাও। কথা